আমরা শুরু করেছিলাম এই কর্মসূচির উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সারা বাংলাদেশের জনগণের কাছে যাওয়া, জুলাইয়ের শহীদ পরিবারদের কাছে যাওয়া, আহত যোদ্ধাদের কাছে যাওয়া এবং বাংলাদেশের আপামর সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যাওয়া, সাধারণ মানুষের কথা শোনা এবং জাতীয় নাগরিক পার্টি যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা। আমরা 1 জুলাই থেকে আজকে 30 জুলাই আমরা 1 মাস ব্যাপী সারা বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরেছি। আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় জনস্রোত নেমে এসেছিল জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দদের কথা শোনার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। আমাদের এই পদযাত্রা আজকে ঢাকায় প্রত্যাবর্তন করেছে। 3রা আগস্ট শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং আমরা বলেছি 3রা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইস্তেহার ঘোষণা করব। আজকে রাতে আমরা ঢাকায় প্রত্যাবর্তন করেছি। আমরা 1 জুলাই আমরা রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছিলাম। আজকে রক্তস্নাত সাভারের বাইপলের আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ 3রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। 3রা আগস্ট আমরা গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5 আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাআল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে উত্থান এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে হলো, আমাদের যে অভিজ্ঞতা হলো, ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে দিবে। আমরা ক্ষমতাকে জনতার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সেই কাজটি করেছি। ইনশাআল্লাহ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশের, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। ইনশাআল্লাহ আমাদের এই পদযাত্রা থেকে আমরা জাতীয় সংসদে গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করব। দুঃখ প্রকাশ করছি আমাদের এই পথসভা পদযাত্রাকালীন বিভিন্ন জায়গায় আপনাদের কিছু বাধা বিঘ্নতি হয়েছে, দুর্ভোগ হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ জনগণের সাথে আমাদের যে আত্মার সম্পর্ক রয়েছে এই আত্মার সম্পর্ক অটুট থাকবে। আমরা জনগণের পাশে থাকব, জনগণের জন্য আমাদের রাজনীতি চলমান থাকবে। ইনকিলাব।